চাইবো যে আমার প্রবাসী ভাইদের জন্য আমি সবসময় 2000 টাকা করে, আমি মিলন কথা দিলাম আজ ভিডিওতে 2000 টাকা করে ছাড় থাকবে। দামের থেকে 2000 টাকা ছাড়, আমি মিলন আজ কথা দিলাম প্রবাসী ভাই। অসংখ্য ধন্যবাদ মিলন কাকা আপনাকে মূল্যবান এই কথাটা বলার জন্য, আর আজকের নতুন কিছু কালেকশন কিন্তু গাবি দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রবাসী ভাইদের জন্য একটা কি, আমি যখন আসলে আমি ব্যবসার লাইনে যখন ঢুকছি সেই ক্ষেত্রে থেকে আমি প্রবাসী ভাইদের অন্য চোখে দেখি, আর সারা জীবন যাতে এরকমভাবে দেখে যাব যে আসলে প্রবাসী যে আমাদের ধরেন বাপ মাও ছেড়ে যায়, কিন্তু তারা কিন্তু অনেক দূর মানে প্রবাসে যা থাকে কষ্ট করে থাকে, তাদের কিন্তু কষ্টের টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করে। ঠিকই তাদের জন্য আমি যদি একটা কিছু ভালো কিছু যদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 11 অক্টোবর 2023 রোজ বুধবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি মরিয়ম ডেইরি ফার্মে। আর এই মরিয়ম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে মরিয়ম ডেইরি ফার্মের মালিক মিলন কাকা অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাভী গরুগুলো বিক্রি করে থাকে। তার কাছে অল্প কিছু কালেকশনকৃত প্রেগনেন্ট গাভী এবং দুধের গাভী আছে। এসব গাভীগুলো আপনাদের মাঝে কী দামে সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যে যেখান থেকে গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন, তাহলে আপনাদের খামারের জন্য ভালো হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমরা নিত্য নতুন খামারিদের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট মানে যতটুকু সমর্থ আছে আর আল্লাহ পাক যতটুকু ভালোবাসে সন্তুষ্ট ব্যবসা হচ্ছে। জি। তো শুরুতে আমার নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দিবেন। আমার পরিচয়টা, আমার নাম মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান, আর আমার খামারের নাম মরিয়ম ডেইরি ফার্ম। মরিয়ম ডেইরি ফার্ম। জি। আপনার আজকে কয়টা গাভী দেখাবেন? আজকে মূলত গাভী দেখাবো হলো 5টা। ঠিকই একটা বাচ্চা সহ আছে, ওটা দুধ দহন করা হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন এই অবস্থায় দেখার পরে যদি ভালো লাগে কাউ সে নিতে পারে। তাহলে চলুন আমরা দেরি না করে এই গাভীগুলোর দাম আর বিস্তারিত ভিডিওর মাঝখানেই বলার চেষ্টা করি। হ্যাঁ চলেন। কাকা সিরিয়ালে 1 নাম্বার একটা গাভী আনছেন, ছোট্ট একটা মাঝারি আকৃতির একটা গাভী, লাল রঙের। এটা কি জাতের গাভী? এটা মূলত আপনার হলো জার্সি ফ্রিজিয়ান কিছুটা মিক্স আছে গাভীটা। জার্সির সাথে ফ্রিজিয়ানের মিক্স আছে। জি জি। আসলে জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্স যুক্ত যে গাভীগুলোর দুধ কিরকম হয়? এগুলি গাভীগুলো দুধ আশা করি যে প্রথম বিয়ে তো এটা ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিবে। এই গাভীগুলো থেকে দুধের আশা করতেছি ধরেন আপনি 10-12 দুধের মরণ পড়বে না, যে কোনো কিতে 12 লিটার দুধের আশাবাদী দিচ্ছেন আপনি? জি জি। গাভীটার বয়সের দিকে কয় দাঁত? বয়সের দিকে আপনার হলো 2 দাঁত। 2 দাঁত। যেহেতু আপনি বলেছেন প্রথম বাচ্চা দিবে, জি। আমি কিছুটা ক্যামেরা সিংয়ের অংশে ধরছিলাম। অনেকেই কমেন্ট করতেছে ভাই আপনি ক্যামেরার সিংয়ের দিকে ধরেন না কেন? আমরা ক্যামেরার মানে সিংয়ের র্যাকটা দেখলেই তো বুঝতে পারি যে গাভীটা কয় নাম্বার বাচ্চা দিবে। জি জি। আপনি এই উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। আসল কথা অনুযায়ী অনেকে ভাবে যে 2 নাম্বার বাচ্চা দিছে কি 3 নাম্বার বাচ্চা দিছে। আসল কথা কি, একটা গাভী জার্সি কিছু গাভীগুলোর শিংগুলো কিন্তু কটই বড় হয়ে থাকে, বকনকালের থেকেই একটা শিং ধরেন বড় হয়ে যায় জার্সি গরুগুলো। তো সেক্ষেত্রে আসলে শিংয়ের দাগটাও অনেক আসলে এটাও আছে। প্রথম বাচ্চা ধরেন একটা গাভী যদি দিতে লাগে, ধরেন দ্বিতীয় বাচ্চার গাভীগুলো একটা দাগ পড়ে, আবার অনেক ক্ষেত্রে অনেক গাভীর আবার দাগ পড়ে না। জি জি। তো এই প্রথম নাম্বার যে গাভীটা দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত আপনি? এটার দাম চাওয়া হলো 1 লক্ষ, ফিক্স রেট 18,000 টাকা। 1,18,000 টাকা একদম ফিক্সড? জি। আমি দামাদামি করে মাল বেচা কিনা করি না, আমি ফিক্স রেটে মাল বেচা কিনা করি। আপনি শুরুতেই বলছিলেন যে প্রবাস থেকে হোক আর কিংবা দেশের থেকে হোক, যে আমার কাছ থেকে গাভী নেবে গাভী প্রতি 2,000 টাকা ছাড়। মিলন কাকা সিরিয়ালে 2 নাম্বার সাদা এবং কালো রঙের একটা গাভী আনছেন, সঙ্গে মাশাআল্লাহ একটা বাচ্চাও দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা মূলত আপনার হলো হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। বাচ্চাটার সঙ্গে দেখতেছি, এটা কি জাতের বাচ্চা? এটা মূলত আপনার বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চাটার পার্সেন্টেজ কেমন আছে? বকনাটার পার্সেন্টটাও খুব ভালো, গাভীর পার্সেন্টটাও ভালো। গাভীটা বয়সের দিকে কয় দাঁত? গাভীটার বয়স হলো 6 দাঁত। 6 দাঁত। সঙ্গে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, বাচ্চাটা কয় নাম্বার? এটা দ্বিতীয় রেঞ্জের বাচ্চা।
দ্বিতীয় নাম্বারের বাচ্চা। জি। এই গাভীটা থেকে আপনি মূলত এখন কয় লিটার দুধ দহন করতেছেন? এটা মূলত আপনার 2 বেলা দিয়ে আপনার আসলে এখন তো বিকালবেলা এখন তো তলা তো আসলে সেভাবে দেখাতে পারলাম না দর্শক ভাইরা। যদি কোনো দর্শক ভাই যদি চায় আমি 2 বেলাতে ধরেন এটা দুধের গ্যারান্টি থাকবে 11 কেজি, 11 কেজির 11 ফুটা কম পড়লে আমার বাড়িতে রিটার্ন করে দিতে পারবে। অনেকেই বলে যে ভাই আপনাদের পাবনা জেলা অনেকে গাভী গরু কিনতে আসলে বলে যে গাভীর 2টার দিকে ঠ্যাক দিচ্ছে, সকালবেলা দহন করতেছে দুধ 18 লিটার বলতেছে, 18 লিটারই হচ্ছে। সেক্ষেত্রে আমাদের খামারে এসে দুধ কিসের জন্য কম হচ্ছে? আসল কথা কি রাফিকুল কাকা, একটা গাভী যদি আমরা ধরেন বলে দিচ্ছি 12-11 কেজি, ঠিক এগুলি গাভী আমার কথা যে ওনারা কিতা ভাইরা আমার কথা আমার কাছে সরজমিনে আসবে নিজে হাতে যদি চায় যে গাভীটা আসলে এই গাভীটা কিন্তু এখনো 2 বেলা কিন্তু ঠ্যাক দেওয়ার মতন পরিস্থিতি হয় নাই বাচ্চাটা। এখন আমি ধরেন মুখের বর্ণনা বলছি কিন্তু 11 কেজি দুধের গ্যারান্টি। ঠিকই সেই ক্ষেত্রে আর একটা জিনিস আছে রাফিকুল কাকা, এই গরুগুলোতে যদি আমি হিসেব করি যে এই গাভীটা ধরেন ধরেন এই 1 মাস যখন বাচ্চার বয়স হবে সেখন 2 বেলা কিন্তু এদের ঠ্যাক দিয়ে দুধটা বোঝ করে দেওয়া যায়। এখন আমি একটা আইডিয়া দিচ্ছি, এই আইডিয়ার পরে কিতাবাইদের নিতে হবে। আমি যে বলবো যে আমি যে একবারে যে আমরে মুখার হজ করে আইছি তা না, আমার কথা যে যতটুকু বলেছি সেতটুকু থাকবে। এটা ধরেন আপনার 1 মাস পরে আমার কাছে আসবে 11 কেজির 11 ফুটা কম পড়লে আমি সে এখন টাকার সাথে সাথে রিটার্ন করি। জি জি। তো 2 নম্বর গাভীটা আপনার দাম চাচ্ছেন কত? এটার দাম চাওয়া 1,45,000 টাকা। 1,45,000 টাকা। জি। তাহলে চলুন সিরিয়ালে 3 নম্বর যে গাভীটা আছে সেটা আমরা দর্শকদের দেখান। হ্যাঁ চলেন। মিলন কাকা সিরিয়ালে 3 নম্বর একটা গাভী আনছেন, মাঝারি আকৃতির, কালো রং এবং সাদা রংটা একটু কম দেখতে পাচ্ছি। এটা কি জাতের গাভী? এটা মূলত আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। বয়সের দিক দিয়ে গাভীটার কয় দাঁত? এটা বয়সের দিকে এটাও আপনার 6 দাঁতের গাভী। 6 দাঁতের গাভী। যেহেতু ক্যামেরা কিন্তু দাঁত ধরে দেখাচ্ছি না, যারা আপনার কাছ থেকে এই গাভীটা সংগ্রহ করবে ভিডিও কলে একটু দেখানোর চেষ্টা করবেন দাঁত কয়টা। জি জি। আর প্রেগনেন্ট অবস্থায় এখন কয় মাস আছে এই গাভীটা? এই গাভীটা এখন প্রেগনেন্ট অবস্থায় আছে হলো আপনার 9 মাস পড়ছে, এখনো ধরেন আপনার 20-25 দিন টাইম আছে। 20 থেকে 25 দিন সময় আছে। জি। গাভীটা প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা? না, এই গাভীটা আসল কথা কি এর আগে 2টা বাচ্চা দিছে, 3 নাম্বার বাচ্চা প্রেগনেন্ট হইছে। 3 নম্বর বাচ্চা এটা অর্থাৎ এর আগে 2টা বাচ্চা দিছে, এটা 3 নম্বর বাচ্চা দিবে। আপনি মূলত সত্য কথাই বললেন কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাটা বলার জন্য। অনেকেই আছে যে 6 দাঁতের গাভীগুলোকে দ্বিতীয় নম্বর বাচ্চারা বলেও বিক্রি করার চেষ্টা করে। আমার কথা যে আমার কিতা ভাইরা আমার থেকে মাল সংগ্রহ করবে, আমি কখনো চাবো না যে আমার কিতা ভাইরা 2 টাকা লস মুখে হই। আমার কথা যে আমার থেকে মাল কিনে একটা কিতা যাতে তাদের একটা উৎসাহিত যাতে জীবনে কিছুটা লাভবান হয়। জি জি। 3 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? এটার দাম 1 লক্ষ একবারে ফিক্সড রেট 35,000 টাকা। 1,35,000 টাকা ফিক্সড রেট। যেহেতু কাকা আগে একটু ভুল ছিল, এই গাভীটার থেকে যেহেতু 2 নম্বর বাচ্চা হয়ে গেছে, 3 নম্বর বাচ্চা দিবে, এই গাভীটার থেকে দুধের আইডিয়া কি রকম করা যায়? এগুনি দুধের আইডিয়া এগুনি ধরেন সর্বনিচে ধরেন দুধ থাকবে 3 নম্বর বাচ্চার গাভী তো সর্বনিচে ধরেন 12 কেজি দুধের কম পড়বে না। 12 কেজি দুধ শিওর হবে এগুনি গাভী। আপনি মূলত প্রবাসীদের কাছে কিন্তু বেশিরভাগ গাভীগুলো বিক্রি করতেছেন। এই গাভীটা যদি আপনার কাছ থেকে প্রবাসী ভাইরা কেউ নেয় সেক্ষেত্রে আপনি কি কি সুযোগ সুবিধা দিবেন? আসলে সুযোগ সুবিধা কি একটা জিনিস কি প্রবাসী হোক আর আমার দেশি ভাই হোক সবার জন্য একটা কিন্তু আমি মিলন শুধু যে অনেক কিন্তু আবার ভাববে যে মিলন ভাই খালি প্রবাসী ভাইদের নিয়ে কথা বলে। ঠিকই আমার কথা যে আমার দেশীয় ভাইও যদি নেয় আমার কাছ থেকে গাভী, আমি মিলন ব্যবসা অন করছি, আমার কথা লাভ কম সেল বেশি। আমার হিসেব থাকবে যে আমার দেশে কি অথবা প্রবাসী, ঠিকই প্রবাসী ভাইদের জন্য একটাই সুযোগ থাকছে তাদের জন্য কষ্টের টাকা। আর আসলে প্রবাসী ভাইরা অনেক মানে পরিশ্রম করে, এর জন্য আমি তাদের জন্য আমার ব্যক্তিগত হিসেবে আমি তাদের জন্য 2,000 টাকা ছাড় করছি। জি। তাহলে চলুন সিরিয়ালে 4 নম্বর যে গাভীটা আছে সেটা আমরা দর্শকদের দেখাই। মিলন কাকা সিরিয়ালে 4 নম্বর একটা বিগ বডির একটা গাভী আনছেন, লাল এবং সাদা রঙের। এটা আবার কি জাতের গাভী? এটা আসলে রেড ফ্রিজিয়ান জাতের গাভী। রেড ফ্রিজিয়ান জাতের গাভী। রেড ফ্রিজিয়ান জাতের গাভীগুলো এগুলো কোন দেশে বেশিরভাগ মানে বাচ্চা উৎপাদন হয়? আসল কথা কি আমাদের বাংলাদেশেরই কিন্তু সবকিছু গরু, ঠিকই আমরা কিন্তু একজন এক রকম ভাবে চলায় নিচ্ছি। এটা কিন্তু আসলে সত্য কথা, যেটা আমাদের এই যে বলে যে ফ্ল্যাগ বি কি অথবা ইন্ডিয়ান জার্সি এগুলো মূলত কোনো কিছুই না, এগুলো মূলত আমাদের বাংলাদেশেরই তৈরি। ঠিকই বীজটা আসে অনেক ক্ষেত্রে বাইরে থেকে। ঠিকই এগুলি গাভী আসলে আমাদের বাংলাদেশে সেটিং করা গাভী। এগুলি বাচ্চা ধরেন ওই বাইরের হতে পারে, সেক্ষেত্রে ধরেন বীজটা হতে পারে বাইরে। ঠিক আমাদের বাইরের কিন্তু বাচ্চাগুলো বাংলাদেশেরই। জি জি জি। এই গাভীটার বয়সের দিকে কয় দাঁত? এটা বয়সের দিকে হলো আপনার 2 দাঁত। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস এখন? এটা প্রেগনেন্ট অবস্থায় আছে হলো আপনার হলো এখনো ধরেন 15 দিনের মতন টাইম আছে। 15 দিনের মতন সময় আছে। গাভীটা প্রথম
বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? না, এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চায় এই গাভীটা যদি আপনার কাছ থেকে কেউ সংগ্রহ করে দুধের রেকর্ড কিরকম দিতে পারবেন? এগুলি আসলে প্রথম বাচ্চার গরু, আমি যদি লাহামরি যদি গল্প করি যে এটা 15 কেজি দুধ হবে, ঠিক 15 কেজি দুধ হবে না এগুলো গাভী থেকে। এগুলি প্রথম বাচ্চা, এগুলো 10-11 কেজি দুধও যদি থাকে, আমার কিতা ভাইরা কোনো সময় ধরেন লসের দিকে যাবে না। এগুলি গাভী দ্বিতীয় রেঞ্চে, এগুলি গাভী ধরেন সর্বনিচে দুধ থাকবে আপনার হলো 15-16 সের দুধ থাকবে, সেগুলো কিন্তু এগুলি গাভী থেকে অটো লাভ হবে। অটো লাভ হবে। জি। তো 4 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? এই গাভীটার দাম চাচ্ছি 1,50,000 টাকা ফিক্স রেট। 1,50,000 টাকা ফিক্স রেট। যদি কোনো দর্শক আপনার সাথে ভালোবাসার কথা বলে 2-1,000 টাকা কমাতে পারে, সেক্ষেত্রে কি আপনি কি ডিসকাউন্ট করতে পারবেন? আমি তো একটা কথাই বলেছি শুরুতেই কাকা, যে আমার কথা যে এমন অনেক সময় আমাদের কাস্টমার আমি পাই যে আসলে যে 4 দিন পর চলে না, ঠিকই একটা গাভী নিয়ে শুরু করতে চায়। ব্যবসা কিন্তু সারা জীবনই কিন্তু করে খাবো, করা লাগবে তো আপনার। তার মধ্যেও ভালোবাসা কি একটা জিনিস, ধরেন একটা কিতা এসে গেলো মিলন ভাই আমি 2,000 টাকা দিলাম না, এটা কিন্তু আসলে অসম্পূর্ণ কোনো কথা করা যাবে না। আমার ধরেন 5টা মাল আছে, 5টা মালের থেকে ধরেন আমি একটা মালে 2,000 টাকা কম বেচলাম, তাতে কিন্তু আমার কিন্তু গায়ে বাজবে না। তো কাকা সর্বশেষ 5 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। মিলন কাকা সর্বশেষ 5 নাম্বার একটা বিগ বডির একটা গাভী আপনার খামারে আমি এই প্রথম দেখলাম। এটা কি জাতের গাভী? এটা মূলত আপনি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। বয়সের দিক দিয়ে গাভীটার কয় দাঁত? এটা 2 দাঁতের গাভী। 2 দাঁতের গাভী। প্রেগন্যান্ট অবস্থা এখন কয় দিন আছে? এটা প্রেগন্যান্ট আছে, এখনো ধরেন টাইম আছে, 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 10 থেকে 15 দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে। হ্যাঁ, পুরো রেডি হয়ে গেছে সব। না, এটা প্রথম বাচ্চার গাভী, 2 দাঁতের গাভী, এগুলো প্রথম বাচ্চার। প্রথম বাচ্চা। এখনই যে অবস্থা একটা বিগ বডির একটা গাভী প্রথম বাচ্চা দিচ্ছে এত বড় মানে বডিতে, তো দ্বিতীয় বিয়ে নিয়ে যায় এই গাভীটা আরো মনে হয় এর চেয়ে একটু বিগ বডির একটা গাভী হবে ইনশাআল্লাহ। এগুলি গাভীতে আসলে এগুলি গাভী তো এখনো কেবলগান সময় তো 2 দাঁত হচ্ছে, দ্বিতীয় রেঞ্চে যাওয়ার অনেক বিগ বার্ডের গরু হবে, প্লাস দুধটাও বৃদ্ধি হবে। এগুলি গাভী ধরেন আমাদের প্রান্তিক খামারিরা নিয়ে যায়, আমি মনে করি আশা করি যে এগুলি গাভীর থেকে কখনো লস মুখে হবে না। এই কারণে দ্বিতীয় রেঞ্চে যায়, এগুলি গাভীও বড় হবে, দুধও বাড়বে, সম্পূর্ণ সব কিছু। 5 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটা দুধ কিরকম আসবে? এগুলি দুধের পরিমাণ থাকবে সর্বনিচে ধরেন 15-16 লিটার, দুধের কম পড়বে না। 15 থেকে 16 লিটার দুধ আশাবাদী আপনি দিচ্ছেন। জি। সর্বশেষ বিগ বডির যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা গাভীটার দাম চাচ্ছি 1,85,000 টাকা। 1,85,000 টাকা। জি। একদম ফিক্সড নাকি দামাদামি করবেন? না না, আমার কাছে কোনো দামাদামি চলবে না, এখন মন খুশি আমি কিছু দিলাম এইটাই। জি। তো সর্বশেষ আপনার কাছে একটা কথা বলবো কাকা, যারা দুধের গাভী নিচ্ছে এই দুধের গাভীগুলোকে খাবার কি পরিমাণে দিতে হবে? আসল কথা কি, আমার কিতা ভাইরা অনেক ক্ষেত্রে দেখেন কাকা, অনেক ক্ষেত্রে কিন্তু এই দুধের গাভীগুলো নিচ্ছে, খালি ধরেন আমাদের মতন এক ব্যবসায়ীকে দোষ দিচ্ছে। এই যে গেল সপ্তাহে একটা মাল বেচা কিনা করছিলাম, ওই আপনার হলো কুষ্টিয়া মেহেরপুর, ওইখান থেকে ধরেন এক ভাই একটা গাভী নিয়ে গেছে। গাভীকে আসলে কথা কি, যদি না খাদ্য দিতে পারে, খাদ্য না দিয়ে আমাদের মতন লোকের করছে ভাই দুধই নয়, ঠিকই সেই ক্ষেত্রে ওই গাভীগুলোকে আমি যখন খাদ্যখানার কথা বলে দিছি যে এইভাবে খাদ্যখানা খাওয়াইতে হবে, তারপরে কিন্তু ওই গাভীটার থেকে অনেক কিন্তু দুধ পাচ্ছে এখন, সে কিন্তু এখন মানে সন্তুষ্ট হয়েছে, দুধের একটু বৃদ্ধিও পাচ্ছে, আপনার সুনামটাও হচ্ছে। সেই পরিমাণে আমি বলতে চাচ্ছিলাম যে দুধের গাভীগুলোকে 2 বেলায় কতটুকু মানে দানাদার খাদ্য দিতে হবে? আপনি 2 বেলা দিয়ে একটা যদি 15-16 কেজি দুধের গাভী নেয়, সেক্ষেত্রে ওইগুলো গাভীতে আপনি ধরেন 2 বেলা দানাদার খাদ্য দিতে হবে 3-6 কেজি। 6 কেজি। জি। এরকম খাদ্য দিলে আমার আপনারও একটা বিশ্বাস আছে যে গাভীটা থেকে। হ্যাঁ, আমরা দীর্ঘদিন যেহেতু গাভীর সেক্টরটায় আছি, কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে এগুলি খাদ্যখানা দিলে কতটুকু দুধটা আসলে নির্ভর করবে, এগুলির পুরো আসলে খাদ্যখানার পুরো অনেক গাই গরু মুখে দুধ, গাই গরুর মুখে দুধ, খাবার যতটুকু দিবে দুধ ততটুকুই পাবে। জি জি। তো অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন কাকা, আপনি তো একে একে 5টা গাভী দেখালেন, 4টা প্রেগন্যান্ট, একটা দুধের গাভী। এই গাভীগুলো যদি আমার দর্শক আপনার কাছ থেকে নিতে চায় তাহলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ কি, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারের সাথে যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করতে পারবেন। জি। মূলত কথা, আপনি প্রবাসীর উদ্দেশ্যে অনেক মূল্যবান কিছু কথা বলে থাকেন, আমার ভিডিও থেকে সেই কথা বলার কোনো অপশন রাখবেন নাকি? অবশ্যই, আমাদের প্রবাসী ভাইদের জন্য একটা কি,
আমি যখন আসলে আমি ব্যবসার লাইনে যখন ঢুকছি সেই ক্ষেত্রে থেকে আমি প্রবাসী ভাইদের অন্য চোখে দেখি। আর সারা জীবন যাতে এরকমভাবে দেখে যাব যে আসলে প্রবাসী এই যে আমাদের ধরেন বাপ মাও ছেড়ে যায়, কিন্তু তারা কিন্তু অনেক দূর মানে প্রবাসে যা থাকে কষ্ট করে থাকে, তাদের কিন্তু কষ্টের টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করে। ঠিকই তাদের জন্য আমি যদি একটা কিছু ভালো কিছু যদি না দিতে পারি, তাহলে কিন্তু ওদের কষ্টটা কিন্তু আমার বুকের মধ্যে কিন্তু কি হওয়া যাবে, আর উপর আল্লাহ পাকের ইসির থেকে কিন্তু এগুলো ইয়ে হওয়া যাবে। সেই জন্য আমি চাইবো যে আমার প্রবাসী ভাইদের জন্য আমি সবসময় 2000 টাকা করে, আমি মিলন কথা দিলাম আজ ভিডিওতে 2000 টাকা করে ছাড় থাকবে। হ্যাঁ, দামের থেকে 2000 টাকা ছাড় আমি মিলন আজ কথা দিলাম প্রবাসী ভাইদের। অসংখ্য ধন্যবাদ মিলন কাকা আপনাকে মূল্যবান এই কথাটা বলার জন্য। আর আজকের নতুন কিছু কালেকশন কিন্তু গাবে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।